সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তৌহিদি জনতার এই বিশাল বাদ ভাঙা জনস্রোত এবং জনসমুদ্র, আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং আর ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহ নবীর পরে ইসলামে নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা উচ্চত খোলামাহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলা রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালে নবী প্রেমিক তৌহিদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর মুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী, সকলে কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের সমাপ্তি উদ্যানে পরিণত হয়েছে। শুধু সমাপ্তি উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব সমাপ্তি উদ্যানে উপস্থিত হয়েছেন। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত
কাজে এই অমুসলিমের ব্যাপারে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি, সেই আহ্বান জানিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। বিষয়টা সবার কাছে স্পষ্ট, কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে। ওই বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি। আরে ভাই, অনেকে ধোঁকা দেয়, বা হতে পারে সে নিজেও ধোঁকার মধ্যে আছে। সেটা হলো এটাকে মযহাবের ইখতিলাফ মনে করে। হানাফি, শাফি, হাম্বলি মযহাব, দেখেন সব মযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে। আহলুস সুন্নাত ওয়াল জামাতেরই এক একটি মযহাব। কাদিয়ানী আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, ওরা তো ইসলামের গণ্ডির থেকে বাইরে। কাজে এটা মযহাবের ইখতিলাফ নয়। 2 নম্বর, কেউ কেউ এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরাহ। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরাহ ফিরকা, ওরা গোমরাহ। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানীরা ইসলামের গণ্ডি থেকে বাইরে। কাজে কাদিয়ানীরা কোনো ফেরকাও না, এরা 72 ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না। তাহলে কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম। উম্মতে মুসলিমার থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানী মতবাদ। এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে, প্রশাসনের সবার কাছে, সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। আরও একটা ধোঁকা, প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে, যে এই দেশে তো কত মুসলিম আছে, কাদিয়ানীরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানীরা থাকবে, ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। এই কথাটা প্রশাসন বুঝে না, তা না, খুব ভালোভাবে বুঝে, সাংবাদিকরা বুঝে, কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না। নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখায়, বুঝে না। আসলে সবে বুঝে। যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার, শিখা দরকার। ইসলাম, ইমান কাকে বলে, আকীদা কাকে বলে, এটা বুঝতে হবে তাকে। শেষ কথা যেটা বলতে চাই, আমাদের করণীয় আছে। আমাদের করণীয়, প্রশাসনের করণীয়, নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া। এই বিষয়, কাদিয়ানী বিষয় যে ঈমানি দায়িত্ব, সেই ঈমানি দায়িত্ব পালন করে নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া। সকল ব্যবসায়ীদের দায়িত্ব, তারা কাদিয়ানীদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায়, ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা, বাজারজাত করা। কাদিয়ানীদের সমস্ত আরএফএল এবং প্রাণ, অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, অজুখানে গিয়ে দেখা যায় আরএফএলের বদনা, আরএফএলের লোটা। এটা কেমন কথা? এটা কি ঈমানি গায়রত চায়? এটা ঈমানি গায়রতের দাবি? এই জন্য কাদিয়ানীদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে, যেই নামে হক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং সমস্ত ইমাম, খতিব, আলেম, ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি, ওটা বসিরতের সাথে করব, পড়াশোনা করে করব, যাতে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের উপরে যথাযথ আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وصحبه ومن بهديه مهتدى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم
واللہ متم نورہ ولو کرہ الکافرون صدق اللہ العظیم۔ گرامی قدر حضرت مولانا عبدالحمید صاحب پیر صاحب مدھوپور، فیڈریشن آف ختم نبوت کونسل کے تمام ذمہ داران، کارپردازان، میں تہہ دل سے شکر گزار ہوں کہ آپ نے آج بنگلہ دیش ڈھاکہ میں اس تاریخی کانفرنس میں مجھے اور پاکستان کے دوسرے علماء کرام کو دعوت دی، اس میں شرکت کی سعادت بخشی اور یہ امت مسلمہ کا مسئلہ ہے۔ بر صغیر کے تمام مسلمان، تمام مکاتب فکر کے علماء کرام اس عقیدے پر متفق ہیں کہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بعد کوئی نبی نہیں آ سکتا، اور اگر کوئی بھی نبوت کا دعویٰ کرتا ہے تو وہ دائرہ اسلام سے خارج تصور کیا جائے گا۔ آج یہاں ڈھاکہ بنگلہ دیش میں مجھے امت کا وہی اتفاق نظر آ رہا ہے۔ بنگال کے لوگ، بنگلہ دیش کے لوگ تحریکی مزاج کے لوگ ہیں، جس مقصد کی طرف رخ کر لیتے ہیں پھر سیلاب کی طرح آگے بڑھتے ہیں۔ لیکن میں ایک بات بتا دینا چاہتا ہوں کہ تحریک تسلسل کا نام ہے، تحریک تشدد کا نام نہیں ہے۔ امت کی وحدت، قیادت کی وحدت ایک اچھی علامت ہے، اور آج ختم نبوت کے عقیدے کے عنوان سے آپ کو اس اتحاد و اتفاق کا ایک منظر نصیب ہوا ہے۔ انشاءاللہ ہم آنے والے مستقبل میں اس کے اچھے نتائج اور کامیاب نتائج کی توقع رکھتے ہیں۔ میرے محترم دوستو، پاکستان سے آئے ہوئے تمام علماء کرام یہاں صرف ایک حاضری دینے کے لیے نہیں آئے، وہ پاکستان کے برادر اسلامی ملک کہ عوام کا خیر سگالی کا پیغام بھی بنگلہ دیش کے برادر مسلمانوں کے پاس لے کر آئے ہیں۔ دو بھائی اپنے گھر میں بھی جائیداد تقسیم کر لیتے ہیں، اپنا اپنا گھر بسا لیتے ہیں، اپنا اپنا کاروبار بسا لیتے ہیں، لیکن ان کے بھائی چارے میں کوئی فرق نہیں آتا۔ بنگلہ دیش کا مسلمان ہو، پاکستان کا مسلمان ہو، وہ ایک مسلمان قوت ہے، وہ ایک امت ہے،
वो एक जमात है। और इंशाअल्लाह आज के इस इज्तिमा से जहां हमने एक अकीदे के हवाले से बात की है, ये दो मुल्कों के दरमियान बेहतर, मजबूत और मुस्तहकम ताल्लुकात में मजीद इजाफे का सबब बनेगा। मेरे मोहतरम दोस्तों, तमाम उलमाए किराम बात कर चुके हैं, एलामिया भी जारी हो चुका है। अब जाहिर है कि मजीद वक्त लेना नमाज की ताखीर का सबब भी बनेगा। मैं इंतहाई शुक्रगुजार हूँ इस वज़ीम इज्तिमा के मुंतज़मीन और कायदीन का, और मैं आपकी तरफ से भी खैर सगाली का पैगाम लेकर पाकिस्तान के अवाम की तरफ जाना चाहता हूँ। इंशाअल्लाहुल अज़ीज़ दो बिरादर इस्लामी मुल्क मुख्तलिफ शोबों में बाहमी ताल्लुकात के ख्वाहिशमंद हैं, और इस तरफ हमारे कदम आगे बढ़ेंगे। आप पैदल हमारी तरफ आएंगे तो हम दौड़कर आपकी तरफ आएंगे, और मोहब्बत का ये रिश्ता इंशाअल्लाह और मजबूत होगा, और मजबूत होगा, और बहुत